ও ও আরে মাথায় বাতাস দাও, মাথায় আগুন ধরে গেছে। দাদা মাথায় আসবেন না না আসবে পারবে না। চাচাজান আমার গ্রামের বুড়া বিয়ে করে পাগল হয়ে গেছিল, আপনারা তো বিয়ের আগে পাগলের দশা নুরি। চাচাজান আমার গ্রামে কবিরাজ আছে, বিয়ে পাগলা বেড়াগো হাইলা পাসুন দিয়ে এমন পিড়ান পিড়ায় একটারে ভালো হয়ে যায়, তার খবর দিন। এই নুরি যা জানিয়ে বেশি কথা বলে। বৌমা আমি এখন কি করি বলো তো? ভাইজান আপনি এত ভয় পাচ্ছেন কেন? কেউ তো আপনাকে কিছু বলেনি। কেউ আমাকে কিছু বলেনি। আরে আমার নিজের মৃত্যুর স্বপ্ন আমি নিজে দেখলাম, তাও ভোর রাতে, তারপর বলছো কেউ কিছু বলেনি। চাচা চলেন, আপনি আমি গুলশান ফ্ল্যাটে গিয়ে থাকি, ওখানে একটা গাড়ি কিনে ফেলবেন, ওখান থেকে আমি স্কুলে যাব আর আপনার দেখাশোনা করবো। ভাইজান মনিকা কিন্তু বুদ্ধিটা খারাপ দেয়নি। যেতে পারলে তো আমি কুয়েত চলে যেতাম, যাবো কি করে? নিচের নাম নেই যদি গুন্ডাটা ধরে। ঠিকই কইছেন চাচা, ওই বেড়া সারাদিন সিঁড়ির করে বসে থাকে। আমি এখন কি করি? এই বন্দি দশা তো আমার আর ভালো লাগে না। কি আমার কাছে এখন বুদ্ধি আছে। কি বুদ্ধি? বোরখা পইরা আলো রাস্তায় বাইরে যান। কিরকম? শোনেন চাচা, আমার গ্রামে একবার সে আমি রাইছিল পুলিশে ধরতে, এই বেড়া কি করছে, বেড়া হ্যাঁ বউয়ের বোরখা পইরা আসতে বাইরে হয়ে গেছে, কেউ তাকে ধরতে পারেনি। হ্যাঁ চাচা চলেন, আমরা আপনাকে বোরখা পরে পাশে করে দেই। ভাইজান এই বোরখার আইডিয়াটা কিন্তু মন্দ না, কি বলেন? হ্যাঁ তাহলে তো একটা বোরখা কিনতে হয়। কিরকম বোরখা? চাচা দান খালি দুইটা চক্ষু দেখা যায় এমন বোরখা কিনবেন। কিন্তু বোরখাটা কিনবে কি? হ্যাঁ ও মতলবকে বলি। তারপর মানু কাজের কন্তর কি হলো? তুমি আমাকে কি মনে করো? কাজ তো শেষ, এখন মহুয়া আমার জন্য পাগল। কি বললে? কি? আর তুমি? আমি তো তোমার জন্য পাগল। চুপ করো। মহুয়া যে তোমার জন্য পাগল তার কি প্রমাণ? পার্কে গেলেই দেখতে পাবে মহুয়া আর আমি গলা ধরে বসে থাকি। কি? তুমি ওই মেয়েটার গলা ধরে বসে থাকো? আরে না না, ওই আমার গলা ধরে। তোমাকে ওকে পাগল বানাতে বলেছি, গলা ধরতে বলিনি। তাই তো করেছিলাম, কিন্তু পাগল হওয়ার পরে ও আমার গলা ধরলো আর ওর গলা ধরার জন্য বাধ্য করছে। কেন কেন? ও গলা ধরতে বললে তোমাকে গলা ধরতে হবে কেন? পাগল তো, পাগল মানুষ কখন কামড় দিয়ে বসে? সত্যি করে বলো তো, তুমি ওর প্রেমে পড়নি তো? मैं तो प्रेम दीवाना तेरा, मेरा दर्द न जाने कोई। ঠিক আছে চলো আজকে দেখবো, আসো। अरे আসো আসো এখনই। হ্যাঁ एक मैं और एक तू, दोनों मिले एक जहां, और जो तन मन में। আপনি এভাবে সিঁড়ি করে বসে থাকেন কেন? আপনারা তো আটকাই না, জান না। ভদ্রভাবে কথা বলেন। খালার বাড়ি বেড়াতে এসেছে, বেরিয়ে বিদায় হন। বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না। ম্যাডাম আপনি আমার চিনেন না, তাই মাইন্ড করলাম না। আমি বাড়াবাড়ি করলে তো কেমন হয়ে যাব। থাক, আপনার যখন অসুবিধা তখন আর এখানে বসুন না। কি খুশি হলেন তো? ম্যাডাম আপনার আমার খুব মনে ধরছে। কি বললেন? না মানে আপনি খুব ভালো মানুষ, তাই বললাম। আমি ভালো না খারাপ সেটা তো আপনার ভাবার দরকার নেই। মিয়া ভাই, এটা আপনি কি করলেন? আমারে তুমি আপনার বিপদে ফেলাই দিবেন। জানেন না এখানে ভদ্রলোকরা থাকে। আরে মিয়া, আমিও ভদ্রঘরের সন্তান। দিনকাল একটু খারাপ যাইতেছে, তা নাহলে ওইরকম মায়া 1 2 3 উঠায় নিতে কতক্ষণ? হ্যাঁ
তো ঠিকই এসছে। যাও তো, দেখি তোমরা কি করো। যাও। আচ্ছা এসেছে? হ্যাঁ, কাছের রাত। আচ্ছা ঠিক আছে। তুমি কেমন আছো? কতক্ষণ পরে এলে তুমি? কেমন লাগছে সোনা বেবি? তোমাকে আমি কত মিস করছি তুমি জানো? লোক কিসে হ্যালো আরে ভাজিটা গেল কোথায়? এটা আবার কিরকম কান্না? চোখে পানি নেই, কিছু নেই? না, মানুষের মনে কষ্ট হলে তো মানুষ কাঁদে। আমি তো কখনো কাঁদিনি, তাই কাঁদার চেষ্টা করছি। তোমার আবার মন খারাপ কোন দুঃখে? এই যে আমার জন্য তুমি আর পার্কে ঘুরতে যেতে পারবে না। তোমার জন্যই তো। তুমি বাবু ভাইয়ের সামনে জিনগিরি দেখাতে গিয়েছিলে কেন? গাধা কোথাকার। তুমিও তো আমার সাথে কথা বলেছিলে। আমি মানুষ না? মানুষ মাত্রই ভুল করে। আচ্ছা, তুমি জিন হয়ে এরকম গাধার মতন কাজ করলে কেন? সরি। সরি তোমার মাথা। এখন বাবু ভাইকে ঠিক করব কি করে? তার আমি কি জানি? তা তো তুমি জানবেই না। আচ্ছা, এমন গাধার মতন বুদ্ধি নিয়ে তুমি জিন হলে কি করে? তুমি কিছু ভাবছো? সে তোমার ভাবতে হবে না। এই গাধা, তুমি স্বপ্নের ভিতর যেতে পারো? আমাকে বলছো? এছাড়া কি এখানে আর কোনো গাধা আছে? ও, পারো? কিসের স্বপ্ন? মানুষের স্বপ্ন। মানুষ যখন স্বপ্ন দেখে তার ভিতরে যেতে পারো তুমি? স্বপ্নের ভিতরে যাবো কেমন করে? তাহলে তোমার পারটা কি? স্বপ্নে গেলে লাভ কি হতো? তখন তুমি বাবু ভাইয়ের স্বপ্নের ভেতর ঢুকে যেতে। ঢুকে বলতে, তিনি যদি আমাকে বেড়াতে না নিয়ে যান, তুমি তার ঘাড়ে চেপে বসতে। সে কাজটা তো আমি এমনি করতে পারি। সেটা কিরকম? উনি যখন ঘুমিয়ে থাকবে আমি ওনাকে উড়িয়ে নিয়ে যাব, তারপর কথাগুলো বলে দেবো, আবার তাকে আমি ঘুম পাড়িয়ে দেবো। তো তিনি ভাববেন তিনি স্বপ্ন দেখেছেন। ভেজাল হবে না তো? আরে না, এই কাজ আমি কত করেছি। তাহলে আজকে রাত্রে। আজকে রাতে। গিভ মি আ 5। কি ঠিক আছে না? দেখো তো, এটা ভাইজানের ফিট হবে নাকি? আরে কি যে বলো না, একদম ফিট হবে। মাপ নিয়ে কিনেছি না। চাচা বৈশা পরের কানে ওঠেন, বোরখাটা পয়লা ফেলান। মনিকা কোথায়? মনিকা আপা ঘরে বসে রয়েছে। আরে আমার তো ভয় করছে। ভাইজান, হ্যাঁ? ভয় করলে তো চলবে না। তাহলে রুমের মধ্যে গিয়ে খাটের নিচে বসে থাকে। জ্বালা তো। অমন করো না তো ভাইজান, এই কোনো ভয় নেই। আপনি বোরখাটা পরেন। হ্যাঁ চাচা, কোনো ভয় নেই। আরে আমি আসছি না। আচ্ছা, আমার কাপড় চোপড়ের কি হবে? ওসব আমি বাবুকে দিয়ে পাচার করে দিব। আপনি বোরখাটা পরেন। এটা একটা
কুলবালিশের খোল রে। হ্যাঁ ভাইজান, এই কুলবালিশের মতোই। ওরে মতলব, জি মতলব, জি। আমি তো কিছু দেখতে পাচ্ছি না রে। আর ধরো না ভাইজান। ভাইজান হ্যাঁ? একটু সোজা হয়ে দাঁড়ান। হ্যাঁ 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 ভাইজান নড়বেন না। হ্যাঁ হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন ভাইজান? হ্যাঁ, ঠিক দেখতে পাচ্ছি, কিন্তু আমার যে দম বন্ধ হয়ে আসছে। চাচাজান হাত দিয়ে বোরখাটা নাকের কাছে টাইনা ধরেন, তাইলে একদম দম দিতে আরাম পাইবেন আর চোখের পুরাটা দেখা যাবে। ও আচ্ছা। আরে আমার হাত কোথায়? আয় হ্যাঁ চাচাজান, হাতেই তো ভরা হয় নাই। আরে কি? হাতে ভরেন, ভরেন। হাতটা বইরা এবার একটু প্র্যাকটিস করেন হাইকা, তাইলে উষ্টা খাইও করবেন না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। একদম ঠিক আছে। এ বটিতে সরা। হ্যাঁ, বাহ এই, বাহ, এই তো, এই এখন আমি পাবো। আমি একটু প্র্যাকটিস করি। হ্যাঁ হ্যাঁ, বাহ, হ্যাঁ হবে, গুড, খুব সুন্দর। হ্যাঁ, তোমার ভালো হচ্ছে না? হ্যাঁ, সরি 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 সরি। হ্যাঁ, পারবো পারবো পারবো, ধরতে হবে না, ধরতে হবে না। হ্যাঁ পারবো, এবার বুঝে গেছি। হ্যাঁ এই তো হইতাছে। হ্যাঁ হ্যাঁ, বাহ, এই তো, এই আশু বেটা আমাকে চিনতেই পারবে না। বুঝলো সুলেমান? ভাই সোলেমান বাচ্চা ভাই। হ্যাঁ আচ্ছা, এবার বিয়া করে হলাম, লাইফে সেটেল হম। হ্যাঁ ভাই, আপনি বিয়া করে সেটেল হন ভাই। অনেকদিন যাবো জাকজমক বিয়া খেলে ভাই, খুব ভালো হইব ভাই। ভাই আইছে। আসেন আম্মা, আম্মা আসেন আসেন আসেন, আস্তে আসেন আস্তে। কেমন আছেন আশু ভাই? হ্যাঁ ভালো হয়েছে। আসেন আম্মা, আম্মা আসেন। ভাই খারাপ, খারাপ যাবো না, তারা আছে। ভাই খারাপ দেই। এটা কেটা? উনি আমার শাশুড়ি আম্মা। হ্যাঁ, তুমি তো বিয়াই করো না, শাশুড়ি বেলা করে? যে উনি আমার হবু শাশুড়ি, ওনার ছেলের সঙ্গে আমার বিয়ের কথা হয়েছে। আল্লাহ বাঁচাইছে রে ভাই। আজকে উনি আমার দেখতে আসছিলেন, আমার ওনার পছন্দ হয়েছে, তাই না আম্মা? আম্মা আসেন আসেন আসেন। ভাই খারাপ, তোমার শাশুড়ির পায়ে বেটা ফেলে স্যান্ডেল কেন? আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে কা, ওনার ছেলের স্যান্ডেল পরে আসছে। আপনার অসুবিধা কি? প্যান্ট পরছে কেন? এই কি করেন আজকালকার যুগের মায়ের মানুষের বুঝি প্যান্ট পরে না? আচ্ছা শাশু ভাই, আপনি কোন দেখি আপনার অসুবিধাটা কি? ওই বোরকা খুলো, বোরকা খুলো। খোলো যাবো না, উনি পর্দানশীল। বেগানা পুরুষ যে আম্মা, বেগানা পুরুষের সামনে মুখ খুলেন না, তাই না আম্মা? বোরকা খুলো কইতাছি। আরে খোলো যাবো না আশু ভাই, এটা আপনি কি করেন? হ্যাঁ, এ হুকুম নাকি যে খুলবো? আম্মা আসুন তো। একদম কইতো ফুটা করে হালামু। ওরে বাবা রে, কত বড় চাকু রে! আরে এ তো কি বেড়া বেড়া উঠছে আমার গলা। আমার ডরাইলে আমার গলা মোটা হয়ে যায়। আশু ভাই, আশু ভাই কাঁদতে পারছো না। আরে এই বুইরা চাচা। ভাই ভাই, তুমি আমার ধর্মের বাপ, আমাকে বাঁচাও ভাই। হ্যাঁ, আজ তোরে খাইছি। আরে আশু ভাই, এটা কি করতেছে? আরে আসেন তো। আরে আরে আমার হাত ছিঁড়ে যাবে তো। আরে এই এ কি, এসব কি হচ্ছে? কি ব্যাপার? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই যে কি হচ্ছে? হ্যাঁ, আপনাদের চাকু কেন? ওই সবার পুরা আমার খালারে বিয়ে করতে চায়। তাহলে আপনার কি? যার যাকে খুশি থাকে বিয়ে করার অধিকার আছে। আপনার খালা বিয়েতে রাজি না হলেই হয়। যান ঘরে গিয়ে খালাকে সামলান। আর যদি কোনোদিন দেখেছি যে আপনি চাচাকে এই ব্যাপারে বিরক্ত করেছেন, আমি নিজে আপনাকে পুলিশে দিব। অসভ্য গুন্ডা একটা। চাচা আসেন। চাচা তো পালে গুলশানে ফ্ল্যাটে থাকতে চাইছিল, এই গড়ের লেগে তো বাইরে দিতে পারে না। কোনো দরকার নেই চাচা, আপনি এই বাড়িতে থাকবেন, যখন খুশি বাইরে যাবেন। আর যদি কোনোদিন আপনাকে বিরক্ত করেছে আমাকে জানাবেন, আমি দরকার হলে র্যাবে খবর দেবো। হাজি একটা। চাচা আসেন। আমারে বিয়ে করো। তাহলে আমাদের বিয়েটা হবে তো? হবে। সত্যি? কবে? আমার বিয়ের পর। তোমার বিয়ে মানে তো আমার বিয়ে, মানে আমাদের বিয়ে। যে না, আমাদের বিয়ে না, আমার বিয়ে। সে কি? দেখো, তোমার বিয়ে হচ্ছে অথচ আমার বিয়ে হচ্ছে না, ব্যাপারটা কেমন গোলমেলে না?
জেবু জেবু তুমি তো বলেছিলে যে মহুয়া যদি আমার প্রেমে পাগল হয় তাহলে তুমি আমাকে বিয়ে করবে। তোমাকে তো পাগল হতে বলিনি, তুমিও তো মহুয়ার জন্য পাগল হয়েছো। কি দরকার ছিল? আরে আমি তো তোমার জন্য পাগল। আমি তো তোমার জন্য পাগল না, আমি কেন তোমাকে বিয়ে করতে যাব? তো তার মানে? শোনো মানু, মহুও পাগল, তুমিও পাগল। তোমরা পাগলে পাগলে বিয়ে করো, একটা পাগলের কারখানা হবে। সেই পাগলের কারখানায় তোমরা সারাদিন পাগলামি করবে, মানুষজন টিকিট কেটে সেই পাগলামি দেখবে, ঠিক আছে? আর সেই টিকিটের টাকায় তোমাদের সংসার চলে যাবে। কি ভালো বুদ্ধি না? তাহলে তুমি কি করবে? আমি কি করবো সেটা সময় এলে দেখতে পারবে। আচ্ছা শোনো মানু, তুমি কিন্তু আজ থেকে আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না, ঠিক আছে? তুমি আমার জন্য অনেক বড় উপকার করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবার কি উপকার করলাম? গর্ধ, সেটা যদি বুঝতে তাহলে আমার জন্য সেই উপকারটা করতে না, ঠিক আছে? আচ্ছা বাদ দাও ওইসব কথা। আমি কিন্তু আমার বিয়ের কার্ড পাঠাবো, ঠিক আছে? আমার বিয়েতে এসো। কি যে বলো না, তোমার বিয়ে হবে আর আমি আসবো না, সে কি হয়? পাগল ছেলে, এসো। হ্যাঁ আসো।